আসসালামু আলাইকুম, সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এসএসসি 2025 এর জন্য কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক আমরা আলোচনা করব, যা অবশ্যই আসবে আল্লাহর রহমতে। আমরা প্রতিসাম্য রেখা কয়টি, প্রতিসাম্য মাত্রা কয়টি এবং ঘূর্ণন কোণ কত কোন বস্তুর আমি একটু একটু আমি এগুলা দেখাবো। আমরা যদি চিন্তা করি কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজ মনে করো, সমবাহু মানে তিনটি বাহু সমান, তিনটি বাহু কি সমান। তো সমবাহু ত্রিভুজের যেমন একটা তিনটি বাহু সমান, তাই এর প্রতিসম মাত্রা কয়টি? তিন। এবং প্রতিসম রেখাও কত? তিন। তাহলে প্রতিসম রেখাও তিন আর প্রতিসম মাত্রা কত? তিন। অর্থাৎ কোন বস্তুর প্রতিসম রেখা যে কয়টি, প্রতিসম মাত্রাও কি একই। তাহলে প্রতিসম রেখা যদি হয় তিন, তাহলে মাত্রা হইব কি? তিন। অর্থাৎ প্রতিসম কোন বস্তুর প্রতিসম রেখা যে কয়টি, প্রতিসম মাত্রা হই। তো ঘূর্ণন কোণ, ঘূর্ণন মানে একটা পূর্ণ ঘূর্ণন তোমার সম্পূর্ণ করতে কত? 360 ডিগ্রি লাগে। তাহলে ঘূর্ণন কোণ, এখন কোন বস্তুর যদি তুমি ঘূর্ণন কোণ এটার ঘূর্ণন কোণ যদি তুমি নির্ণয় করো, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কোণ বলতে কোন বস্তু 360 কে তার প্রতিসম রেখা দ্বারা ভাগ দিলে যা যে মান পাওয়া যায় তাকে কি তার ঘূর্ণন কোণ বলে। তাহলে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন কোণ হইব কি 360 ভাগ এর রেখা দ্বারা ভাগ দিতে হইব। তাহলে কি প্রতিসম রেখা, প্রতিসম রেখা হইলো তিন, তিন দ্বারা ভাগ দাও, 3 × 36 120 ডিগ্রি। ক্লিয়ার? এই ছিল তোমার কি কির ক্ষেত্রে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এরপরে আমরা যদি বর্গের ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি বর্গের ক্ষেত্রে চিন্তা করি, এখন আমরা বর্গের ক্ষেত্রে চিন্তা করব। তো আমরা একটা বর্গ বর্গ নিয়ে চিন্তা করি। এই বর্গের চারটি বাহু সমান, চারটি বাহু কি সমান। তাহলে বর্গের প্রতিসাম্য রেখা কয়টি? চার। এরপরে যেহেতু তোমার প্রতিসাম্য রেখা চার, তাহলে কোন বস্তুর প্রতিসাম্য রেখা যে কয়টি, প্রতিসাম্যতা মাত্র সেই কয়টি, তাহলে মাত্র কত? চার। এখন ঘূর্ণন কোণ কি? ঘূর্ণন কোণ পাওয়া যায়, ঘূর্ণন বলতে 360, 360 এর ওই বস্তুর প্রতিসাম্য রেখা দ্বারা ভাগ দিলে তোমার ঘূর্ণন কোণ পাওয়া যায়। তাহলে তোমার আছে কত? 360। 360 এর যদি তুমি প্রতিসাম্য রেখা 4 দ্বারা ভাগ দাও, তাহলে 4×9 = 36, তাহলে কত? 90 ডিগ্রি। তাহলে বর্গের তোমার কি ঘূর্ণন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই ছিল। এখন তুমি প্রতিসাম্যতা যারা সুষম তাদের যে কয়টি বাহু, ওইটি তার কি প্রতিসাম্য রেখা। এখন প্রতিসাম্যটা বুঝাই, আমি যদি এই বরাবর ভাগ করি, তাহলে এই পাশে যেটুকু আছে এই পাশে, আবার যদি এই বরাবর আমি ভাগ করি, এই পাশে যেটুকু আছে এই পাশে কি সমান মিলে যাবে। এই ভাগ করলে মিলে যাবে, এই ভাগ করলে কি মিলে যাবে। আবার যদি এই কোনাকুনি ভাগ করি, তাও কি মিলে যাবে, দুই পাশে কি সমান হয়ে যাবে। আবার যদি এই কোনা এই কর্ণ বরাবর ভাগ করি, তাহলে আমার কি এই পাশ এই পাশ কি মিলে যাবে। অর্থাৎ এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ, অর্থাৎ কি প্রতিসম রেখা কয়টি? চারটি। এইভাবে তোমার করা। আসলে আমরা বুঝাই কি যারা সুষম, সুষমের ক্ষেত্রে কি মানে যে কয়টি ওই কয়টি। এখন আমরা আরেকটা চিন্তা, পঞ্চভুজ, সুষম পঞ্চভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সুষম কি বুঝ? পঞ্চভুজ। তো সুষম পঞ্চভুজের, সুষম তোমার বললি পঞ্চভুজের ক্ষেত্র তোমার কত? সুষম পঞ্চভুজের ক্ষেত্র এই বরাবর এইভাবে বরাবর ভাগ করলেই হয়, কিন্তু সুষম পঞ্চভুজের মাত্রা কয়টি? 5টি। সুষম বললি তোমার কি হইব? যেই বুঝ কয় চতুর্ভুজ, বর্গের যেমন 4টি বাহু, পঞ্চভুজের করে বাহু হইলো কয়টি? 5টি। কয়টি? 5টি। তাই এর সুষম পঞ্চভুজ পেলে এর প্রতিসাম্য রেখা কয়টি? 5টি। এরপরে মাত্রা, যে রেখা যে কয়টি মাত্রতা, তাহলে মাত্র কত? 5। তাহলে ঘূর্ণন কোণ কত? তাহলে পঞ্চভুজের তোমার ঘূর্ণন কোণ হইব কত? ঘূর্ণন কোণ হবে তোমার 360/5। তাহলে ঘূর্ণন কোণ হবে কত? 360/5। এখন আমরা এই করব 360/5 ইকুয়াল কত? 72। কত? 72 ডিগ্রি। তাহলে কত? তোমার ঘূর্ণন কোণ কত? পঞ্চভুজের ঘূর্ণন কোণ কত? 72 ডিগ্রি। এই ছিল তোমার কার? পঞ্চভুজের ক্ষেত্রে। এখন আমরা যদি ষড়ভুজ, ষড়ভুজের কথা চিন্তা করি, ষড়ভুজের কথা একটু চিন্তা করি, আমরা ষড়ভুজের কথা চিন্তা করি একটু। ষড়ভুজ, সুষম ষড়ভুজ। এখন সুষম ষড়ভুজ, তাহলে তোমার বাহু কয়টা? সুষম করলে কি প্রতিটা বাহু সমান। বাহু কয়টি? 6টি। তাহলে এর বাহু যদি 6টি হয়, তাহলে এর প্রতিসাম্য রেখা কত? প্রতিসাম্য রেখা হইব কত? 6। তাহলে প্রতিসাম্যতার মাত্র কত? 6। এবং 300 ভাগ কত? 360 ডিগ্রি ভাগ হইব কত? 6। তাহলে তোমার ভাগ দাও, 360/6, 360/6,
ইকুয়াল হয়তো কত 60 ডিগ্রি, কত 6 6 36 না, তাহলে কত 60 ডিগ্রি। তাহলে তোমার ষড়ভুজের ক্ষেত্রে হইব কি, ষড়ভুজের প্রতিসম রেখা 6টি, যেহেতু 6টি বায়ু সুষম এবং প্রতিসমতার মাত্রা কত 6 এবং ঘূর্ণন কত কত 360/6 অর্থাৎ কত 60 ডিগ্রি। এ ছিল কার ষড়ভুজ। সপ্তভুজের ক্ষেত্রে 7 ইয়া প্রতিসম রেখা কত 7 এবং প্রতিসম মাত্রা কত 7 এবং 360/7 হইল। অর্থাৎ অষ্টভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা সুষম অষ্টভুজ কেলে 8 এবং প্রতিসম মাত্রা হইব তোমার কত 8 এবং 360 ভাগ হইব 8। এই যত বুঝা এইভাবে তোমরা তৈরি করো সুষম। এরপর আমরা একটু চিন্তা করি, এই গেল আমাদের এই তোমার এই এগুলা। এরপরে আমরা যদি একটু বৃত্তের কথা চিন্তা করি, একটু বৃত্ত, হ্যাঁ একটা বৃত্তের কথা যদি আমরা চিন্তা করি, তো এই বৃত্তের তোমার প্রতিসম রেখা কত, এটা তোমার আসতে পারে যে আমাদের বৃত্তের প্রতিসম রেখা কয়টি। তো বৃত্তের প্রতিসম রেখা যদি আমরা চিন্তা করি, এটা অনেকভাবেই তোমার ভাগ করা যায়, মানে মিলান যায়। এটা কোনো অসীম, বৃত্তের ক্ষেত্রে কি হইব অসীম, অসীম, কারণ এর কোনো ভাব নেই, বৃত্তের কোনো ভাব আছে, ভাব নাই, এটা অসীম। এর প্রতিসম মাত্র কয়টি অসীম, অসীম, অসীম মানে কি অসংখ্য, অসংখ্য মানে এই অসীম, এর কোনো কোন কিনার নেই, অসীম। এর ঘূর্ণন কোণ কত, বৃত্তের ঘূর্ণন কোণ হলো কত 360 ডিগ্রি, বুঝছো? এই হইলো তোমার কথা। এর পরবর্তী আমরা আরেক দেখি, আবার যদি আমরা আয়তের ক্ষেত্রে চিন্তা করি, আয়ত, এটা আয়ত লেখের ক্ষেত্রে চিন্তা করলে এর প্রতিসম রেখা কয়টি, প্রতিসম রেখা হইলো তোমার আয়তকে তোমার এই বরাবর ভাগ করা যায়, তাহলে এই হইলো একটা, আবার এই বরাবর সমান ভাগ করা তুই কয়টি দুইটি। আর তুমি আবার এই বরাবর ভাগ করলে মিলবে না, এই বরাবর যদি তুমি ভাগ করো দেখা গেছে তোমার আয়তকে এই বরাবর ভাগ করলে কি মিলে না, এই বরাবর কোনা কোনা ভাগ করলে তোমার এই পাশ মিলে না। আয়ত কি এতে তোমার এগুলা তোমার এই পাশটা কি এই বাহু সমান, এই বাহু কিন্তু এই বাহু সমান না, এই কথা তোমার মিলে না। এই কথা আয়তের তোমার কি আয়তের প্রতিসম রেখা কয়টি দুইটি, তুমি এইভাবে মিলাইতে পারবা, এইভাবে মিলাইতে পারবা, কিন্তু কোনায় কোনায় তোমার আয়ত মিলে না, এই পাশ বড় ছোট হইয়া যায়। এই কথা তোমার আয়তের তোমার প্রতিসম রেখা হইলো কত দুইটি, প্রতিসাম্যতার মাত্রা 2 এবং ঘূর্ণন কোণ হইব কত 360/2 অর্থাৎ 180 ডিগ্রি। ঠিক রম্বসের বেলায় আয়তের মতন, তুমি যদি একটু রম্বস, একটা রম্বস চিন্তা করো, রম্বস হলে একটু তেরা হয়, এভাবে একটু কি হয় রম্বস হয় কি তেরা, রম্বস একটু কি বাঁকা হয়, একটু তেরা হয়। তাহলে আমি যদি এইভাবে একটু তেরা আঁকি, তাহলে এই 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 হয় তোমার রম্বস। তো এই রম্বসটার কথা যদি তুমি চিন্তা করো, এ কোনায় কোনায় মিলে না, এইভাবে ভাগ করলে একটু মিলে, আবার এইভাবে ভাগ করলে মিলে, তাহলে এই হইলো কয়টি দুইটি। তাহলে প্রতিসম রেখা হইলো কত দুইটি, প্রতিসমতার মাত্রা 2, ঘূর্ণন কোণ কত 360/2 অর্থাৎ 180 ডিগ্রি। এই এই হলো তোমার কি এটার ক্ষেত্রে। এখন তাদের প্রতিসম মাত্রা নেই, কাদের প্রতিসম মাত্রা নেই। এখন এই হইলো তোমার আয়ত শেষ, বর্গ শেষ, বৃত্ত শেষ, এছাড়াও শেষ হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। এখন প্রতিসম মাত্রা নাই কাদের, তুমি দেখো বিষমবাহু ত্রিভুজের কোনো মাত্রা নাই। একটা ত্রিভুজ যদি তুমি কল্পনা করো, এই একটা ত্রিভুজ যদি তুমি কি কল্পনা করো, এই বিষমবাহু ত্রিভুজের কোনো কি মাত্রা মাত্রা নেই, অর্থাৎ প্রতিসম মাত্রা এবং প্রতিসম রেখা নাই। কারণ এই বিষমবাহু ত্রিভুজের তুমি যদি এই বরাবর ভাগ করো তাহলে মিলে এটুক বেশি হয়ে যায়, আবার তুমি যদি এই বরাবর ভাগ করো তাও মিলে না, তোমার এই পাশে কি এটুক বেশি হয়ে যায়, এটা এই এনটা বাইরে যাবে, অর্থাৎ এই বরাবর ভাগ করলে কি মিলবে না, কোনো মিলই বিকরা, এই কথা এর কি প্রতিসম মাত্রা কি নেই, কি নেই। এরপরে যদি তুমি চিন্তা করো ট্রাপিজিয়ামেরও নেই, কার নাই ট্রাপিজিয়াম যদি চিন্তা করো, একটা ট্রাপিজিয়াম যদি চিন্তা করো, এই ট্রাপিজিয়ামেরও তুমি এই বরাবর ভাগ করলে মিলবে না, এই বরাবর ভাগ করলে মিলবে না, কোনো মিলে ভাগ করলে মিলবে না, এরও কি প্রতিসমতার মাত্রা কি নেই। তাহলে এদের ঘূর্ণন কোণ কত, এদের ঘূর্ণন কোণ বরাবর 360 ডিগ্রি, এর ঘূর্ণন কোণ কত 360 ডিগ্রি, ক্লিয়ার। অর্থাৎ কোন বস্তুর প্রতিসমতার রেখা যে কয়টি প্রতিসমতার মাত্র কি একই, ক্লিয়ার।
এই ছিল এই, এদের কি নাই। এখন আমরা বৃত্ত নিয়ে আরেকটু আলোচনা করি। ধরি এটা একটা বৃত্ত, এই বৃত্তের আমরা যদি ধরি এ বি সি একটি বৃত্ত, এ বি সি একটি কি বৃত্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তিক বৃত্তের আমরা যদি এই বরাবর ভাগ করি, তাহলে এই ছোট চাপটাকে কি বলে? উপচাপ। ছোট চাপটাকে কি বলে? উপচাপ। আর এই এই চাপটাকে, এই বড় চাপটাকে কি বলে? অধিচাপ। অধিচাপ। একটা হইলো কি উপচাপ, আর একটা হইলো কি অধিচাপ। এখন এটা হইলো তোমার অধিচাপ। এখন তোমার এই অধিচাপের যে বিষয়টা আমরা, তাহলে বৃত্তের যে বড় চাপ এটার তো অধিচাপ, মানে কিভাবে মনে রাখবো? অধিক পরিমাণ চাপ। এটা যেহেতু বড়, এটা অধিক পরিমাণ চাপ, এই কথা এটার তো অধিচাপ। উফ মানে কি? উফ মানে ছোট, মানে উফ। উফ দ্বারা ছোট বোঝায়, উপজেলা। উপজেলাটা ছোট না, এটা উফ। এই এটার উফ, এই উপকূল মানে একটু সাধারণ জিনিস বোঝায়, এ কথা ছোটটারে কি কয়? উপচাপ। এরপরে আসো এই এই উপচাপে এ একটা কোণ উৎপন্ন হইলো, আর অধিচাপে যেই বড় একটা কোণ উৎপন্ন হলো। তো অধিচাপে যেই কোণটা উৎপন্ন হয় এই কোণটা বড়, আর উপচাপে যেই কোণটা উৎপন্ন হয়, অধিচাপে যেই কোণটা উৎপন্ন হয়, এই অধিচাপে যেই কোণটা উৎপন্ন হয় এটা ছোট, আর উপচাপ ছোট চাপে যেই কোণটা উৎপন্ন হয় এটা বড়। এটা কি বড়। অর্থাৎ আমি একটা জিনিস তোমাকে বলতে চাই যে উপচাপ মানে ছোট, ছোট মানুষের বড় বউ। অর্থাৎ উপচাপে যে কোণ উৎপন্ন হয় এটা হইলো তোমার স্থল্য কোণ। স্থল্য কোণ অর্থাৎ ছোট চাপে ছোট মানুষের বড় বউ। আর এটা হইলো তোমার কি অধিচাপ, বড় চাপে ছোট কোণ, অর্থাৎ বড় মানুষের ছোট বউ। এটা হইলো কি তোমার সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। এটা হইলো তোমার কি সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? এটা হইলো তোমার কি সূক্ষ্ম কোণ। তাহলে অধিচাপে যে কোণ উৎপন্ন হয় এটা হইলো তোমার কি ছোট কোণ, সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির অপেক্ষা ছোট। আর স্থল কোণ 90 ডিগ্রির অপেক্ষায় বড়। তাহলে উপচাপে যে কোণটা উৎপন্ন হয় এটা হলো স্থল কোণ, বড় বড় কোণ। এখন বৃত্তের ছোট চাপকে কয় উপচাপ এবং বড় চাপকে অধিচাপ। মানে অধিচাপ কি? অধিক পরিমাণ চাপ। অধিক পরিমাণ তো এমনি বড়। এখন অধিক পরিমাণ চাপে যে কোণ উৎপন্ন হয় এটা ছোট, মানে বড় মানুষের ছোট বউ, আর ছোট মানুষের বড় বউ। ক্লিয়ার? টেকনিক মনে রাখার। এরপরে আমরা আরেকটা জৈনভিত্তিক আমরা একটু মনে রাখতে পারি যে এ হলো উপচাপ আর অধিচাপ শিখলাম, এবং উপচাপে উৎপন্ন কোণ হলো স্থলকোণ, আর অধিচাপে উৎপন্ন কোণ হলো কি সূক্ষ্মকোণ। এরপরে যদি আমরা একটা বৃত্ত চিন্তা করি, এই বৃত্তের তোমার কেন্দ্রস্থ কোণ এখন বৃত্তস্থ কোণ চিন্তা করি আমরা, যদি এইভাবে যদি চিন্তাটা আমরা করি, দেন এ এবং এই যদি আমরা বি ধরি, আমরা এখানে যদি কেন্দ্রস্থ যদি কোনো কোন একটা চিন্তা যদি আমরা আমাদের আসে, যেমন এই একটা কেন্দ্রস্থ কোণ, আর এই যদি তোমার বৃত্তস্থ কোণটা আমরা চিন্তা করি, এই কোণটা চিন্তা করি, আর এই কেন্দ্রস্থ কোণ চিন্তা করি, অর্থাৎ তোমরা একটু ভাববা এই কেন্দ্রস্থ কোণ যদি হয় তোমার, এটা যদি হয় x, তাহলে এটা হইব 2x। অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটা হইলো কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণটা কার? এই বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। এখন তোমার যদি কয় যে একটা জিনিস যদি তোমার কয় এই কোণটার মান কত, যদি এখানে এমন দেয়া থাকে যে 20 প্লাস এক্স, এমন আছে, এমন একটা বোর্ডে আসছে, যদি 20 প্লাস এক্স এত এবং এত, যদি কয় তোমার এই কোণটার মান কত, মানে এই বৃত্তস্থ কোণের মান কত, তো আমরা জানি যে এই কোণটা হলে এই কোণের কি ডাবল। তাহলে আমরা লিখতে পারি এই কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি কেন্দ্রস্থ কোণ 20 প্লাস এক্স
ইকুয়াল এই কোণটা যদি তোমার 20 প্লাস x তাই এই সম্পূর্ণ কোণটা যদি তোমার কত 20 প্লাস x, তাহলে এই কোণটা কত হইব? এই কোণটা কি? এই কোণটা হইলো কি? এই কোণটা হইলো এই কোণটার ডাবল। তাহলে আমি এই কোণটা লিখছি, এই কোণটা কি লিখলাম, এই দেওয়ার পরে এটা এটা এই কোণটা কার ডাবল? এর ডাবল। তাহলে এই কোণটা যদি x হয় তাহলে এর ডাবল হলে কত হইব? 2x। এই কোণটা যদি x হয় তাহলে এর ডাবল কত? 2x। ক্লিয়ার? এখন বা এই 20 ইকুয়াল কত? এই x ওই পাশে তাহলে মাইনাস 2x মাইনাস x, তাহলে বা 20 ইকুয়াল কত? x। তাহলে 20 প্লাস কত? x। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল কত? 20। তাহলে এই কোণটার মান কত? x এর মানটা কত? 20। তাহলে এই কোণটা কত? 20। এখন প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তোমরা একটা জিনিস কল্পনা করবা যে বৃত্তের বড় চাপটা হইলো কি তোমার অতিচাপ, আর ছোট চাপটা উপচাপ, এবং উপচাপে যে কোণ এটা হইলো স্থূলকোণ মানে বড় কোণ। ছোট মানুষের বড় বউ আর বড় মানুষের ছোট বউ মানে কি সূক্ষ্মকোণ। অতিচাপে যে কোণ উৎপন্ন এটা কি সূক্ষ্মকোণ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।